বাদ পড়ার দিনে লিটন কুমার দাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দুপুর নাগাদ চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে মোরাদাগের বড় খবর তারকা ক্রিকেটার লিটন কুমার দাস বাদ পড়েছেন। উইকেট কিপার এ ব্যাটারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছেন আস্থা হারিয়েছেন তিনি। স্কোয়াডে জায়গা না পাওয়ার দিনে ব্যাট হাতে যেন বড় জবাব দিলেন লিটন কুমার। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরণ ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁটালেন ঢাকা ডেভিলিয়ার্সের এই ব্যাটার। 8-4 7 ছক্কায় সাজানো 44 বলে তুলে নিলেন টি-20 ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরির রেকর্ড এখন লিটন কুমার দাসের। এই রেকর্ড ভাগাভাগি করেছেন ক্রিস গেলের সঙ্গে। ইউনিভার্সেস বয়স্কত ক্রিস গেল 44 বলে করেছেন 2012 সালে সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটনও সেম বল খেলে সেঞ্চুরি পেলেন। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আছে আহমেদ সাজেদের 2012 সালে রাজশাহীর ফ্যান্টাজির বিপক্ষে 40 বলে। সাদা বলের ক্রিকেটে লিটন কুমার অভিষেক বছর দশক পার করে দিলেও এখনও জায়গা পাকাপাকি করতে পারেননি। 2024 সালে ওয়ানডে ক্রিকেটে চরম বাজে সময় কাটিয়েছেন লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেও দল থেকে বাদ পড়েছিলেন। বছরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও দলে ছিলেন। 3 ওয়ানডে কোনোটাতে ব্যাট করতে রান হাতে পাননি, যে কারণে গুঞ্জন ছিল আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি দল থেকে বাদ পড়বেন লিটন। বিসিবির দল ঘোষণার পর দেখা গেল দল নিয়ে টাইগার এই ওপেনার, তবে বাদ পড়ার দিনে তার হাতে জ্বলে উঠল। বিপিএলের দিনে দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে ঢাকা আর এই ম্যাচে ইনিংসে শুরু থেকে ব্যাট হাতে 4 ছক্কার জয় খুলেন লিটন কুমার দাস। রাজশাহীর বোলারদের একের পর এক সীমানা ছাড়া করেছেন। 24 বলে তুলে নেন অর্ধশতক। এরপর ব্যাট হাতে আরও আগ্রাসী রূপদার করেন লিটন। শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়ে যান। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই লিটনের এমন বিস্ফোরণ ইনিংস নিশ্চিতভাবে দর্শকদের মনে রাখবে। অবশ্যই স্টেডিয়াম জুড়ে কেবল লিটন ধ্বনি ছিল আজ।